ফাইনালি আজ সেই দিনটা চলেই এলো, আবারও একরাশ মন খারাপ নিয়ে হাসি মুখে সবাইকে বিদায় জানাতে হবে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এবারের মতো হয়তো আজই শেষ রাত, আজই লাস্ট যে ভিভানকে জড়িয়ে ধরে ঘুমাবো। ভিভানকে আজ একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে, যেহেতু কাল সকাল সকাল বেরাতে হবে। ঘুম থেকে উঠেই দিদি লাগেজগুলো আগে বের করে রাখছে। সব কিছু তো আগে থেকেই গোছানোই ছিল, এখন জাস্ট ঝটপট রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। দেখুন কত বড় বড় সব ট্রলি, আর ওইদিকে তো জিজুর কাছেও কিছু লাগেজ আছে। এখন যাওয়ার সময় শেষবারের মতো দাদুর কাছে খাওয়া হচ্ছে। আর এটাই হলো ভিভানের সবচেয়ে ফেভারিট দাদু। ভিভান যা যা আবদার করেছে এই দাদু সব আবদার শুনেছে। এবার আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে পড়েছি, গাড়িও চলে এসেছে। মা, বুনু, আমি সবাই যাব দিদির সাথে। আসলে আমরা এখন যাচ্ছি মামা বাড়ি, ওখানে দিদি দুদিন থেকে তারপরে চলে যাবে পুরোপুরি। ওই দাদুকে নিয়ে চলো, গাড়িতে বসিয়ে নাও। হ্যাঁ, তুমি মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? টাটা করে দাও, টাটা করে দাও। চলো তুমি চলো। প্রতিবার এসেই দিদি একটা রাত হলেও মামা বাড়িতে কাটায়, তো একা একা গিয়ে তো ওর অতটা ভালো লাগবে না। তাই আগের বছরও আমরা একসাথে মামা বাড়িতে গেছিলাম, এবারও যাচ্ছি। কিন্তু আমরা যাব কিভাবে? লাগেজে গোটা গাড়ি একদম প্যাকড আপ, আমাদেরই বসার জায়গা নেই। বাবা যদিও আগের দিন বুক করার সময় বলেছিল স্পেসটা যাতে একটু বড় হয় এরকম কোনো গাড়ি পাঠাতে, কিন্তু ওনারা অতটা আন্দাজ করতে পারেনি যে এতটাই লাগেজ থাকবে। এবার দিদি সবাইকে সত্যি সত্যি টাটা করে দিচ্ছে, আমরা এবার বেরিয়ে পড়বো। এই মুহূর্তটা যে কতটা কঠিন একটা মেয়ের জন্য এখন কিছুটা হলেও ফিল করতে পারি। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের মানুষজনকে ছেড়ে চলে যেতে হয়। বিয়ের পর এখানেই মেয়েরা আত্মীয়র মতো ঘুরতে আসে, আর শ্বশুরবাড়িটাই মেয়েদের আসল ঠিকানা। এই যে বদলটা, এটা কিন্তু অতটাও সহজ নয়। আর আমরা কিভাবে বসেছি সেটা আপনাদেরকে আগে একটু দেখাই। সামনের সিটে কেউই বসতে পারিনি, পেছনে চারজন অনেক কষ্টে শিষ্টে বসেছি আগাপিছা করে। সামনের সিটেও একটা এত বড় ট্রলি রাখা হয়েছে। বাবা তো এসে দেখার পর বলছে তুই আর মা ট্রেনে চলে যা, হয়তো গাড়িতে আটবে না। আর আমার মামা বাড়ি তো কৃষ্ণনগর, বহরমপুর থেকে বেশি সময় লাগে না, তো এইটুকু কষ্ট করে চলে যাওয়াই যায়। আর ভিভান তো এখন বেজায় খুশি, গাড়ি করে এখন ভিভান যাচ্ছে দুষ্টু মামার বাড়ি। আর আগের বার এসে দুষ্টু মামার সাথে কোথায় কোথায় খেলেছে, কি কি করেছে সেই সব গল্পই শোনাচ্ছে এখন। গান শুনতে শুনতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মামা বাড়ি। এটা কার বাড়ি এসছো? আর এইদিকে মামা গাড়ির আওয়াজ পেয়েই দৌড়াতে দৌড়াতে চলে আসছে। কাডাটো। এদিকে ওর পাপাও চলে এসেছে, ওর পাপা কলকাতায় ছিল, আমাদের কিছুক্ষণ আগেই এসেছে। আর ইনি তো খুব খুশি, এই ফাঁকে একটু দুদিন মামা বাড়িতে ঘোরা হবে। এত লাগেজ এখন এক এক করে সব নামানো হচ্ছে। সময়টা কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? এই সেদিন মনে হলো বাড়িতে এলো, আজ আবার মামা বাড়িতেও চলে এলো, এখানেও দুটো দিন দেখতে দেখতে কেটে যাবে। ব্যস্ত বাবা, কি রান্না চলছে দিদুনে? কি রান্না হচ্ছে দিদুনে? চিকেন রান্না হচ্ছে। চিকেন দেখতেই পাচ্ছেন মামি তো খুব ব্যস্ত, জামাই আসছে বলে কথা। এটা মামি এখন রান্না করছে মাংস, আর এইদিকে ডাল, শোল মাছ রান্না হয়ে গেছে। আর এইদিকে ভিভানকে দেখার জন্য কত দর্শক, ভিভান তো কাউকেই পাত্তা দিচ্ছে না। এবার ওর সঙ্গীকে পেয়ে গেছে, এখন আর ওর কিছু চায় না, এখন দুজনের তুমুল দুষ্টুমি চলবে এই দুদিন।
এবার জিজু একদম সব শালা শালিদের নিয়ে বসে পড়েছে খেতে। মামি অনেক কিছু রান্না করে ফেলেছে। ফার্স্টেই আছে লাউয়ের ঘন্ট, ডাল, আলু ভাজা, শোল মাছ, ইলিশ মাছ, আর আছে চিকেন কষা, আর তার সাথে চাটনি মিষ্টি তো আছেই। আর মা মাসি সবাই মিলে পরিবেশন করছে। জিজু আজ বউকে ছাড়াই খেতে বসে পড়েছে। এত শালাশালি থাকলে বউয়ের কথা কি আর মনে থাকে? সত্যি আমরা অনেক দিন পর আবার সবাই একসাথে আছি। দিদি তো এখানে থাকেই না, আর ভাইও এখন বাইরে পড়ে, তো সবাই একসাথে এভাবে কাটানোই হয় না। এই যে খাওয়া দাওয়ার পর চলে এসেছে কৃষ্ণনগরের ফেমাস মিষ্টি ক্ষীরসাগর। আমার এই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। আমি খুব একটা মিষ্টি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কিছু কিছু মিষ্টি খেতে এত ভালো লাগে। আর জিজুর সব থেকে ছোট শাশুড়ি মিষ্টি বেড়ে এনে খাওয়াচ্ছে, নাও করতে পারছে না, কিন্তু তার আগে এত কিছু খেয়েছে, পেট একদম প্যাকড আপ। সবাই খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসেছে মাসির হাতের গরম গরম কফি। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি মামা বাড়িতে গল্প করতে। আপনারা হয়তো আগেকার সব ব্লগ দেখেই বুঝতে পেরেছেন আমার মামা বাড়ি মাসি বাড়ি পাশাপাশি। বলনি কেন, জানাওনি এতদিন? এই যে আমাদের দিদাকে মধ্যিখানে বসিয়ে নাতি নাতনি, মেয়ে জামাই, নাত জামাই সবাইকে নিয়ে বসা হয়েছে গল্পের আসরে। আর দিদার কাছে এই মুহূর্তটা যে কতটা খুশি সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আর দিদার মুখ দেখেই সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা খুশি দিদা। দিদা, মামি, মাসি সবার সাথে প্রচুর গল্প হয়েছে। এবার আমরা বসে পড়েছি সব ভাই বোনেরা মিলে গল্প করতে। কি করবো? লুডো? বাবা তো ফোন খেলতে দেবে না। ফোনে বাবা তো দেবে না খেলতে। বাবা দেবে খেলতে? পাপার কাছে পারমিশন নিয়ে এসো। তাহলে কার কাছে পারমিশন নিয়ে আসবে? আমার কাছে পারমিশন? তুই যে আমাকে মারলি একটু আগে। কি রে বল, উত্তর দে এখন। ওর সুযোগ পেলেই শুধু ফোন চাই। আহারে, বাচ্চাটা এত সুন্দর করে ফোন চাইছে, না দিয়েও থাকা যায় না, কিন্তু ওকে দেওয়া হয়নি ফোনটা। তো আমরা এখন সবাই মিলে ক্যারাম খেলবো, এখন সেখানেই যোগদান দিয়েছে ও। এটা দিয়ে মারে। আমি খালি সাজিয়ে দিচ্ছি ছোটবেলায়। এবার মারো। ভিভান আগে মারবে। ভিভান আগে মারবে। ওয়াও, ভিভান হয়ে গেছে। পড়তে হবে তো, হলো না তো, আরো জোরে মারতে হবে। ভিভানি মনে হচ্ছে উইনার হবে, কাউকেই গুটি ফেলতে দেবে না, ওই সব গুটি ফেলে দেবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।